আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রমজানের রোজা রাখে তাদের সুসংবাদ শোনালেন। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাক জামানে জানালেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান নিয়ে আর সওয়াবের আশা রেখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের বিগত সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের শব্দে জানাচ্ছেন কি? ওমান কামা রমাযানা, আর যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করে, রাত্রেবেলা রাতের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাবিহ পড়ে, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান নিয়ে আর সওয়াবের আশা রেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিলেন কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুসংবাদ জানালেন কি? মান কামা লাইলাতুল কদরি, আর যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়, নামাজ পড়ে, তাহাজ্জুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার কি করেন আল্লাহ পাক? যে লাইলাতুল কদরে ঈমান নিয়ে আর সওয়াবের আশা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়, তার জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওমান কামা লাইলাতুল কদরি, আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সওয়াবের আশা রেখে দাঁড়ায়, তাহাজ্জুদ পড়ে, তার জন্য গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক সমস্ত তার বিগত জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক রোজাদারের সম্পর্কে, রোজা রাখলে এই মাসের এরকম ফ্যাসিলিটির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে ঘোষণা দিয়েছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য আরো সুসংবাদ জানিয়েছেন কি? শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লু আমাল ইবনি আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততিদের প্রত্যেকটা আমল সে যা করে সেই আমলের সওয়াব কিরকম দেওয়া হয়? ইযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। একটা যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি আমল করে, নেক আমল করে, যদি একটা আমল করে, তার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেবেন কত? শোনেন, 10 থেকে নিয়ে 700 গুণ বেশি। বানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ আল আওলাদ একটা নেকি করবে, তার সওয়াব কত দেবেন আল্লাহ পাক? 10 থেকে নিয়ে আল্লাহ রাসূল বলেছেন 700 গুণ পর্যন্ত, 700 পর্যন্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইল্লা সাওমা, কিন্তু রোজাদারের ক্ষেত্রে এরকমটা না। রোজাদারের একটা নেকি করলে 10 থেকে 700 পর্যন্ত নেকি দেওয়া হবে, না না, এরকমটা না। রোজাদারের এর থেকে অনেক বেশি আছে, এর থেকে অনেক সওয়াব বেশি দেওয়া হবে। সেটা কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রোজা বান্দা আমি আল্লাহ আমার জন্য রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রোজার ক্ষেত্রে কিন্তু এরকম না, রোজার ক্ষেত্রে ভিন্ন। 1 থেকে 10 থেকে 700 গুণ বেশি নেকি দেওয়া হবে এরকমটা না। রোজার ক্ষেত্রে কি বলেছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সাওমা, রোজা এর বাইরে এই 10 থেকে 700 পর্যন্ত নেকি দেওয়া হবে এরকমটা না, বরং কি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য মানুষ রাখে আর আমি তার বদলা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক জানাচ্ছেন যে কোনো সওয়াব এরকম নেই যে নির্ধারিত 1,50,000, 10,000, 5,000 নেকি দেবো এরকমটা না। রোজা আমার জন্য বান্দা রাখে, আমি ওর বদলা। সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহ রাসূল আরো জানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কি আদাউ শাহওয়াতাহু, ও মানুষটা যে রোজা রাখে সে নিজের শাহওয়াত, নিজের খাওয়া হিসাব রুকে দেয়, ছেড়ে দেয়। আর কি ওয়া তুআমাহু, আর নিজের খাবার ছেড়ে দেয়। আদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু, নিজের খাবার ছেড়ে দেয়, খোরাক ছেড়ে দেয়, নিজের শাহওয়াত ছেড়ে দেয়। কেন? কার জন্য? মিন আজলি, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার জন্য। লিসাইমি, রোজাদারের জন্য আল্লাহ রাসূল আরো বড় ঘোষণা দিলেন। এই ঘোষণাটা শুনে আমি আশা রাখি যে আমরা সকলে যারা রোজা রাখি তারা সকলে খুশি হয়ে যাব, আর যারা রোজা রাখি না, যারা রোজা রাখতে চাচ্ছি না, তারা আমরা সবাই রোজা রাখা শুরু করব। শোনেন তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন। লিসাইমি, রোজাদারের জন্য ফারহাতানে, দুটো খুশির খবর আছে। ফারহাতুন, একটা খুশির খবর, ইনদা ফিতরিহি, সে যখন রোজা থেকে রোজা ভাঙে, যখন মাগরিবের সময় রোজাদার রোজা যখন খোলে, এই সময় একটা বড় খুশির খবর, সুসংবাদ, বা মনের মধ্যে একটা তৃপ্তি জাগে। যে কষ্ট হচ্ছিল সেই কষ্টর পরে বিরাট বড় একটা খুশি মনের মধ্যে জাগে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আপনি যদি রোজা রাখনেওয়ালা হন, যদি রোজা রেখে থাকেন জীবনে, তো আপনি অবশ্য খুশি হয়ে যাবেন। কি জানেন সেই খুশিটা? অফারাহাতুন ইনদা লিকাই রাব্বি, আর দ্বিতীয় খুশি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আপনি রোজাদার আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত করবেন, তখন আর একটা খুশি হবেন, আরো একবার খুশি হয়ে যাবেন। কেননা আল্লাহ পাক রোজাদারের জন্য কোনো 5 লাখের, কোনো 10 লাখের, কোনো 50,000-এর সওয়াব নেকির কথা বলেনি, বরং বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা মানুষ আমার জন্য রাখে আর আমি তার বদলা। আর একটা খুশির খবর আল্লাহ রাসূল জানিয়েছেন, ওয়ালা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল জানিয়েছেন যে রোজাদার, রোজা রাখনেওয়ালা, তার মুখের যে সুগন্ধ, যে সুগন্ধি আসে মুখের, সেই সুগন্ধটা, আমি দুর্গন্ধ বলবো না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় মাহবুব গন্ধ ওঠা। এই কারণে আমি চাচ্ছি না যে ওইরকম একটা শব্দই আমি দুর্গন্ধ বলবো। আল্লাহ রাসূল জানিয়েছেন ওয়ালা খুলুফু ফামিস সাইম, রোজাদারের মুখের গন্ধ কি আতয়াবু ইনদাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় মাহবুব, মিন রিহিল মিস্ক, মুস্ক আম্বারের গন্ধ থেকে। এই কারণে দেখেন, যারা এখনই মিস করছি, যারা এখনই ছেড়ে দিচ্ছি, রোজা রাখছি না, তারা নিয়ত করে নি যে আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমি আর রোজা কাজা করব না। আল্লাহ পাক সকলের আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।